জামাতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট সরকার দেশের বিচার বিভাগ সহ সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। আবারও কেউ ফ্যাসিবাদের মতো আচরণ করলে, দুর্নীতি করলে তা বরদাস্ত করবে না জনগণ। চট্টগ্রামের লালদিঘি মাঠে ৮ দলের বিভাগীয় সমাবেশে জামাত আমির এসব কথা বলেন। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের পাঠানো রিপোর্ট। ৫ দফা দাবিতে আন্দোলনরত ৮ দলের এই সমাবেশ বিকেলে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মী আসলে লালদিঘির মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। কর্মীরা দলীয় প্রতীকসহ ব্যানার ও ফেস্টুন নিয়ে যোগ দেয় এই সমাবেশে। একই মাঠে জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশ। এতে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশে কেউ আবারও ফ্যাসিবাদের মতো আচরণ করলে তা বরদাস্ত করবে না জনগণ। আমরা পরিষ্কার বলতে চাই, ফ্যাসিবাদ কালো না লাল, কোন ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না। কেউ যদি আবার ফ্যাসিবাদীদের মতো আচরণ করেন, তারা কোন পথ খুঁজে পাবেন আমরা জানি না, কিন্তু আমরা তাদেরকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, বাংলার জমিনে এই দেশের আপামর ছাত্র তরুণ মেহনতি জনতার ফ্যাসিবাদকে বরদাস্ত করবে না। খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমও বক্তব্য রাখেন। আজকে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না চাঁদাবাজির কারণে। এই দেশ আমরা চাই নাই, এর জন্য আন্দোলন করি নাই, সংগ্রাম করি নাই। ইনশাআল্লাহ আগামীকাল একটা আন্দোলন হবে, যে আন্দোলন হবে চাঁদামুক্ত আন্দোলন, জালেম মুক্ত আন্দোলন, ধর্ষণ মুক্ত আন্দোলন, সর্বোচ্চ আন্দোলন থেকে বাংলাদেশ উদ্ধার করতে হবে ইনশাআল্লাহ। তৌহিদি জনতা জেগে উঠেছে। ভারতবাদীর রাজনীতি আর বাংলার মাটিতে চলবে না। এবার বাংলার জমিন এদেশের সাধারণ মানুষের বিজয়ের মধ্য দিয়ে আল কোরআনের শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। আন্দোলনরত ৮ দলের ৫ দফা দাবি আদায় পূরণ না হওয়া পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে বলে জানান ৮ দলের নেতারা। এনটিভি নিউজ ডেস্ক।